আর 1 জুন এই তারিখটা নিঃসন্দেহে বাংলার মহিলাদের জন্য বঙ্গের মহিলাদের জন্য লক্ষ্মীমন্ত দিন। তার কারণ লক্ষ্মীর ভাণ্ডার শুরু হয়ে যেতে চলেছে। লক্ষ্মীর প্রকল্প, লক্ষ্মীর যোজনা যেটা বলা হচ্ছে, 1 জুন থেকে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার, সেটা অন্নপূর্ণা ভাণ্ডার হচ্ছে। 1 জুন থেকে অন্নপূর্ণা প্রকল্পে 3000 টাকা করে যে ভাতা, সেই ভাতা শুরু হয়ে যাচ্ছে। পাশাপাশি অন্নপূর্ণা প্রকল্পে শুভেন্দু অধিকারীর সায়, মন্ত্রিসভার সায় রয়েছে, কথা বলার অপেক্ষা রাখে না। 1 জুন তারিখটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটা দিন। আরও একটা ক্ষেত্রে 1 জুন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 জুন থেকে মহিলাদের সরকারি বাসে যাতায়াত একেবারে ফ্রি। লোকাল থেকে দূরপাল্লার সমস্ত সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি। লক্ষ্মীর ভাণ্ডারে যারা উপভোক্তা, তারা স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা যোজনার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘোষণা। ডিবিজির পর সরাসরি অ্যাকাউন্টে পৌঁছবে 3000 টাকা। পাশাপাশি নতুনদের আবেদনের জন্য শীঘ্রই পোর্টাল খোলা হবে, এমনটাও জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফলে 1 জুন এই বাংলার মহিলাদের জন্য নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ তারিখ এবছর। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। 2 নম্বর, 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়া যাবে 3000 টাকা, আবার বাসে মহিলাদের ফ্রি সরকারি বাসে। ভালো লাগছে। দিল্লিতে তো এটা অনেকদিন আগে থেকেই রুলসটা শুরু হয়েছে, এই মহিলাদের যেটা ফ্রি সরকারি বাসে, এটা আমাদের এখানেও ওয়েস্ট বেঙ্গলে এলো। ভালো লাগছে। আর অন্নপূর্ণা ভান্ডারের ওটা তো এখনো পর্যন্ত অ্যাপ্লি কিভাবে হবে বা কি হবে সেই বৃত্তান্ত তো এখনো কিছু জানি না, কিন্তু ওটা হলেও ভালো লাগবে। ভাতায় ধর্মীয় বিভেদ মুছল শুভেন্দু অধিকারী সরকার। বদলের বাংলায় বন্ধ তোষণের রাজনীতি। জুন থেকে রাজ্যে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে সহায়তামূলক প্রকল্প বন্ধ। শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বড় সিদ্ধান্ত আজ। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। রাজ্যে পালা বদলের 10 দিনের মাথায় 7ম বেতন কমিশনের সায় শুভেন্দু অধিকারীর সরকারের। 45 দিনের মধ্যে রাজ্যে 7ম বেতন কমিশন গঠনের আশ্বাস দিয়ে ভোটে লড়েছিল বিজেপি। কথা মতো রাজ্যে পালা বদলের 10 দিনের মাথায় 7ম বেতন কমিশনে সায় দিল শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে 7তম রাজ্য বেতন কমিশনের গঠন। সময়টা খুব কম এবং কাজটা অনেক বেশি, এবং আজকের ক্যাবিনেটের যে বৈঠক, সেখানেও একটা শিডিউল টাইম রয়েছে, তার একটা এজেন্ডা রয়েছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। ডিএ বা অন্যান্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্র্যাজুয়ালি সেটা আলোচনা হবে। এখন রিসেন্ট যেটা আমাদের দেখতে হবে, যেটা আপনাকে বললাম, অন্নপূর্ণার ভাণ্ডার, যা যা আমরা প্রতিশ্রুতি দিয়েছি, সরকারি বাসে বিনামূল্যে যাওয়া, সামনে বর্ষাকাল, সুতরাং ড্রেনেজ, গার্বেজ পরিষ্কার, বিভিন্ন মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনে ডিফাঙ্ক্ট হয়ে রয়েছে, সমস্ত আগের সরকারের কাউন্সিলররা কাজ করছেন না। সুতরাং সেই কাজগুলো আমাদের তুলতে হবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন যে আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওইগুলো কাজগুলো তোলা, নোংরা পরিষ্কার, রাস্তা পরিষ্কার, স্ট্রিট লাইটিং, এইগুলো দেখা। সুতরাং যা যা ইস্যুজ আজকে হয়নি, পরের ক্যাবিনেটে অবশ্যই। যেভাবে অন্নপূর্ণা ভান্ডার বা এসবের ক্ষেত্রে তারা অর্থ সংস্থান করেছেন, এক্ষেত্রেও সেই রাস্তাটা ছিল যে পুরোটা একবারে না দিতে পারলেও অন্তত 4% দিয়ে কর্মচারীদের কাছে এই বার্তাটা দেওয়া যে হ্যাঁ আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। তবুও বলবো যে একটা অপশাসন দূর হয়েছে, একটা সরকারকে সময় দিতে হবে, আমরা সেটা দেওয়ার পক্ষপাতী। কিন্তু তার সাথে এটাও ঠিক যে কর্মচারীদের দাবি দেওয়ার প্রতি তাদের যদি পূর্বতন সরকারের মতোই দৃষ্টিভঙ্গি থেকে থাকে, তাহলে কিন্তু আবার সেই একই অবস্থায় গিয়ে দাঁড়াবে না। আমরা অন্তত তার জন্য তৈরি আছি। বেতন কমিশনের দাবিটা তারা আমাদের যেমন ছিল
তাদের ক্ষেত্রেও তারা রেখেছেন, তারা বলেছেন 45 দিনের মধ্যে সেটাকে লাগু করবেন। আজকে থেকে সেটা 45 দিন নিশ্চয়ই কাউন্ট হবে। আশা করবো সেই সময়সীমার মধ্যেই তারা কাজটা করবেন। কিন্তু আমরা চাই যে কারেন্ট বিএ এবং সুপ্রিম কোর্টের যে রায়, তার ফলে যে গ্রান্টি নেট খাতের কর্মচারীদের যে বকেয়া মহার্ঘ ভাতা আছে সেটাকে ইমিডিয়েটলি মেটানোর জন্য সরকার উদ্যোগ নিই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো রাজ্য সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা বাড়ল। নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। গ্রুপ এ পদে সর্বোচ্চ বয়স সীমা করা হয়েছে 41 বছর, গ্রুপ বি পদে সর্বোচ্চ করা হয়েছে বয়স সীমা 44, গ্রুপ সি, গ্রুপ ডি পদে সর্বোচ্চ বয়স সীমা করা হয়েছে 45। যেসব পদে আগে থেকেই এর চেয়ে বেশি বয়স সীমা ছিল তা অপরিবর্তিত থাকবে। পাবলিক সার্ভিস কমিশনের বাইরে অন্যান্য নিয়োগ ক্ষেত্রেও সর্বোচ্চ বয়স সীমা হবে 45। নতুন নিয়ম কার্যকর ধরা হবে 11ই মে 2026 থেকে। আজকে শিক্ষিত লোকেরা যদি সঠিক জায়গায় না যায় তাহলে শিক্ষার অবনমন ঘটতে বাধ্য। আমরা সাধুবাদ জানাচ্ছি বর্তমান সরকারকে যে এই যে 5 বছর এক্সটেনশন দিয়েছেন, বহু ছেলে মেয়ের জীবন বাঁচবে, সঠিক হিউম্যান রিসোর্সের ব্যবহার হবে এবং প্রচুর মানুষের স্বপ্ন পূরণ হবে। শপিং মল হলে তখন লোকে গিয়ে সেখান থেকে জিনিস কিনে নিতে পারে, কিন্তু যদি আপনার গ্রামে শপিং মল না থাকে তাহলে পাড়ার দোকান থেকেই আপনি জিনিসটা কিনবেন। তাহলে চাকরি বিক্রির শপিং মলটা বানানো হয়েছিল বলেই সেখানে কিন্তু লোকে গিয়ে চাকরিটা কিনতে গেছিলো। যদি সেটা না থাকতো তাহলে কিন্তু সেখানে সুযোগটা থাকতো না। তাহলে এই জায়গাটা কিন্তু বর্তমান সরকারও নিশ্চয়ই দেখবেন যে কারা এই শপিং মলটা বানালো, তাদেরকে এক্সপোজ করার দায়িত্ব তাদের। ডক্টরেট করেছেন, সে আজকে হায়ার স্কুলে যেতেই পারলো না কেন? স্কুলে নিয়োগ পরীক্ষাটাই নেই। একটা নিয়োগ হলো 2016 সালে, সমস্ত চাকরি বিক্রি হয়েছে। এরা বাইরে ঘুরছে। আমি এই সরকারকে অনুরোধ করব, বিগত যে ক্রাইমগুলি করেছেন, যে সমস্ত ক্রিমিনালগুলি শিক্ষা দপ্তরের, তাদেরকে দ্রুত জেলে ঢুকান। প্রাথমিকে 32,000 চাকরি বাতিলের মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট এবং শিশুদের ভবিষ্যৎ গড়ার কারিগররা প্রকৃত অর্থেই যোগ্য কিনা দেখতে হবে। তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের সব পক্ষকে নোটিশ। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের। অগাস্টের তৃতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টে মামলার শুনানি।